আচ্ছা কাকা, আমার ছোট ভাই ডেলি ডেলি এসে আপনার হোটেলে মদ খায়। আমি তাকে আজকে সারাদিন খুঁজে পাচ্ছি না, সে কই? আচ্ছা বাবা, আমার কি একটাই খরিদ্দার? আমার হাজারো খরিদ্দার। তোমার ভাই এসে এখন জল খাচ্ছে না মদ খাচ্ছে সেটা তুমি খুঁজে নাও গা। শোনেন, এর আগে আমি আপনাকে কয়েকবার বারণ করেছি যে আমার ছোট ভাইকে আপনি মদ বিক্রি করবেন না, ফির আপনি মদ বিক্রি করেছেন। আমার ছোট ভাই যদি নষ্ট হয় আপনার কারণেই হয়েছে। আরে বলছো কি তুমি? আমার লাইসেন্সদারি ব্যবসা, তোমার ভাই মদ খেয়ে মরছে না কি খেয়ে মরছে আমি কি করে বলবো? কি করে বলবো মানে? আপনি এলাকায় মদের দোকান করেছেন, আপনাকে 100 বার করে বারণ করা হয় যে আমাদের সমাজে আপনি মদের দোকান করবেন না। আর আজকে যদি মানুষ মদ খেয়ে বাঁচে কি মরে আপনি দেখবেন না? মানুষের সুরক্ষা নাই, ফাজলামো পেয়েছেন নাকি? হুমকি আগে দিচ্ছ? মেরে চারটি পাটি গুটিয়ে দেবো একবারে চাপড়ায়, একবারে মুখ ফাড়ি দেবো করে। কাকা ছাড়বে? তোকে ছোটবেলা থেকে এখানে আমি মদ খাওয়ার জন্য মানুষ করেছি, তোকে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি আমি, আর আজকে তুই কুলাঙ্গার, তোকে আগে মারা দরকার। পিস্তল ছাড়, পিস্তল ছাড়। তোর এত বড় স্পর্ধা যাইস তুই মদ খেয়ে খেয়ে একবারে মাথালে পরিণত হয়ে গেছিস, আর তুই মানুষ নাই, একবারে অমানুষ হয়ে গেছিস। আজকে আপনার জন্য আমার এই ভাই নষ্ট হয়েছে, এই গ্রাম নষ্ট হয়েছে, এই সমাজ নষ্ট হয়েছে। মনে রাখবেন, এমন একটা দিন আল্লাহ দেখাবে যেই দিন আপনার এই হোটেল এই এলাকায় আর থাকবে না। এই হোটেলকে যা করেই হোক, হেন তেন প্রকারে আমি আন্দোলন করে হলেও আমি উঠাবই, তবে শুনবো ইনশাল্লাহ। শোনো, আমার হোটেল বন্ধ করার আগে আমি তোমার এই এলাকায় থাকা বন্ধ করে দেবো। আমি যতক্ষণ না তোমাকে এই এলাকা থেকে তাড়াবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হবো না। আর তুমি যাও। আরে তা কি করে হয়? তোমার দোকানে তো লাইসেন্স করা আছে, ও আন্দোলন করে কিভাবে? আশ্চর্য ব্যাপার তো। শোনেন, ওই খালেদ সাইফুল্লাহকে এলাকাতে তাড়াইতেই হবে। ও অতি বড় বেড়েছে, ওকে তাড়াইতেই হবে। আরে দরকার হলে তাও করতে হবে, ও আন্দোলন করলে হবে নাকি? দাঁড়াও, তুমি থামো। আমি যা করি হোক নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যাপারটা আমি বলছি, আর ওকে আমি গ্রাম ছাড়ানোর ব্যবস্থা করছি। তুমি রাখো। মদের দোকান মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মদের দোকান মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মদের দোকান মানছি না, মানবো না। এই থামো। এই তোমার অসুবিধাটা কোথায় বলো তো? আজ 1 মাস ধরে তুমি আন্দোলন করছো। আমাদের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তোমাকে এই গ্রাম থেকে বের করার আদেশ দেওয়া হয়েছে। এই বের করার আদেশ দেওয়া হয়েছে, তার মানে আমাদের এক ফুটা রক্ত থাকতে খালিদ সাইফুল্লাহকে বার করতে দেবো না আমরা। শোনো, এই খালিদ সাইফুল্লাহ যদি গ্রাম থেকে বের না হয় তাহলে পার্লামেন্ট থেকে অর্ডার আসবে। তোমাকে যা করি হোক এই 1 সপ্তাহের ভিতরে এই গ্রাম থেকে তোমাকে বেরাইতে হবে। আচ্ছা, তোমাদের অসুবিধাটা কোন জায়গায়? আরে মদ তো ওদের লাইসেন্স আছে, ওরা লাইসেন্স সহ ব্যবসা করছে, আর ওদের কাছে তো এটা বৈধ জিনিস। এটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে অর্ডার দেওয়া হয়েছে, তাও করে তোমরা আন্দোলন করছো। আচ্ছা এমএলএ সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? হ্যাঁ জি, পড়ি। তাহলে এই নামাজ হচ্ছে আমাদের ইসলামের একটা স্তম্ভ। এখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে ফজরের যে নামাজ, সেটা এখন সকাল 5টায় অনুষ্ঠিত হচ্ছে। সেই নামাজকে যদি আমাদের দেশের সরকার বলে যে 5টা থেকে তোমরা সকাল 10টায় নামাজ পড়ো, আপনি কি আমাদের দেশের সরকারের এই কথা মেনে নেবেন? আরে তাই কি হয় নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? নামাজ হয় সকাল 5টায়, আর সকাল 10টার সময় 5 ঘন্টা ডিফারেন্সে কিভাবে সম্ভব? এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ স্ট্যাম্প মেরে দিয়েছে। আর 5টার সময়টাই পড়বো, আর এই দেশের নিয়ম আমরা কখনোই মানতে পারবো না। আচ্ছা
এই 5 ঘন্টা মাত্র ডিফারেন্সের জন্য আপনি বলছেন সকাল 10টায় ফজরের নামাজ আমি কখনোই মেনে নেব না, এটা আল্লাহর ইসলাম মারা বিধান। তাহলে মদ, গাঁজা, যত নেশা জাতীয় দ্রব্য আছে এগুলো স্বয়ং আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন হারাম, অবৈধ। তাহলে এটা আমাদের দেশে অবলীলায় কিভাবে চলতে পারে? আরে তাই তো গো, এই জিনিসটা আমার মাথায় খেয়াল ছিল না। সত্যিই তো কোরআনে বারণ করেছে মদ খেতে, এটা তো কখনো আমি ভাবতেই পারিনি। তবে যাই হোক, আমি যে পদক্ষেপটা নিচ্ছিলাম সেটা ভুল পদক্ষেপ ছিল। আমি কালকেই নবান্ন যাব, আর এই মদ এই রাজ্য থেকে আমি তোলার ব্যবস্থা করব। আর এখন তোমাকে কষ্ট করে আন্দোলন করতে হবে না, আমি স্বয়ং এখন তোমার সাথে আন্দোলন করব। মদের দোকান মানছি না, মানবো না। মানছি না, মানবো না, মদের দোকান মানছি না, মানবো না। মানছি না, মানবো না।